বিকালে চা হয়ে গেছে, আমি আর তোমাদের দাদাভাই খাবো। চাটা হয়ে গেছে, এখনো ঘরটা ঝাড় দেওয়া হয় জন্য সকাল সকাল একটু ম্যাগি বানিয়ে নিই। আমার আজকে জানি না, কালকে ওষুধ খেয়েছে চুলকানির, অ্যালার্জির ট্যাবলেট খেয়েছে, আর কি চোখ ছাড়াচ্ছে না। আর আমাদের বাড়ি একজন, আমার না শাশুড়ি নাই, কিন্তু শাশুড়ির উপরওয়ালা একজন আছে, সেটা তোমাদের যদি ভিডিও দেখো পুরো তাহলে বুঝতে পারবে। মানুষের শাশুড়িতে জ্বালায়, আমার আর একজন আছে। ওই ঘরে আছে, দেখ এই ঘরে তো আছি বাবা, ওই যে বেডরুমে, বড় বেডরুমে তো আছি। খুব গলাটাও বসে গেছে আমার। আমি একটু খাবো। দেখো এখন বিকালে আমার ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি, তা আমি ভাবছি আম্মু খেয়ে নেবে একটুখানি। আর এই যে জলের বোতল দুটো খালি ছিল, ভাবছি ভরে রেখে দিই, কেন এখন একটু একটু করে জলটা ঠান্ডা হয়েছে। দেখো ম্যাগিটা নামিয়ে নিচ্ছি, ছেলেকে বেশি দিচ্ছি, আমি অল্প একটু নেবো। আর জলের আমি কেন লেটে জল ভরেই দুপুরবেলা না প্রচণ্ড আরে জলটা গরম হয়ে যায়, ওই জলটা যদি গরম হয়ে যায় না তখন আর জল পড়লে আরোটা খারাপ হয়ে যাবে। দেখো বিকালে আমার তো শরীরটা খুব খারাপ ছিল, তাই এখন ছেলেকে ম্যাগি বানিয়ে দিয়েছি, ছেলে খেলো আর আমিও খেলাম। খেয়ে দিয়ে এখন আমি কালকে আর ভিডিও করতে একদম পারিনি, খাওয়া দাওয়ার পরে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, মানে অল্প করে রেখে দিয়েছিলাম, আর ক্ষমতা ছিল না আমার ভিডিও করার। তারপরের দিন সকালবেলার থেকে আবার ভিডিওটা আমি স্টার্ট করেছি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এখন আমি করছি, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ ঘরটা ঝাড় দিয়ে। আর দেখো ঘর ঝাড় দেওয়ার পরে আমি ভাবছি তো অনেকটা বেলা হয়ে গেছে, একটু ডালটা বসিয়ে দিই, ডালটা এদিকে হয়ে যাক, তারপরে আমি আবার ভালো করে ঘর ঝাড় দিয়ে পোছা লাগাবো। আমার একবার কিন্তু ঘর ঝাড় দিয়ে হয়ে গেছে, আর একবার ভালো করে ঝাড় দেবো। তার আগে ভাবছি এখন যদি আমি ডালটা না বসাই আমার লেট হয়ে যাবে। তোমার দাদাভাই বলেছে 1টার আগে প্রত্যেক দিন যেন খাবার হওয়া যায় চাই, তাই 1টার আগে রান্না করার চেষ্টা করো, 12:30টার মধ্যে। এ দেখো এখন ডালটা বসিয়ে দিয়ে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়ে আসবো, ওদিকে ডালটাও সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু কুকারে একদম ডাল সিদ্ধ করা পছন্দ করি না, আমার বেশ কড়াইতে দিলেই বেশি ভালো লাগে। দেখো লঙ্কাগুলো চিড়ে দিচ্ছি, অনেকটাই লঙ্কা দিতে হবে, একদম লঙ্কায় না ঝাল্লায়। এবার লঙ্কা চিরা কমপ্লিট হয়ে গেছে, অল্প কটা বাসন ছিল, সকালে খাওয়া দাওয়া করলো, সেই মানে না টিফিন খেলো, সেই বাসনগুলো চাটা খেলাম সেই বাসনগুলো ছিল, তা ভাবছি। আর এই রাতের কটা থানচাপ খেয়েছিলাম, গ্লাসগুলো ছিল, সেই কটা দেখো এখন আমি ধুয়ে নিই, তারপরে একবার ছাড় দেবো। অল্প কটা বাসন আছে, আর দেখো কত নোংরাগুলো ফেলতে যাব, দিনের বেলা ফেলা যায় না গো নোংরাগুলো, কাঁচরা গাড়ি আসে না, কোনো দিন আসে কোনো দিন আসে না, এত বিরক্ত লাগে যে গাড়ি না আসলে কোথায় কাঁচরা ফেলবো, আর সবাই বকবে, আর গন্ধ হবে না গরমকালে, বুঝতেই পারো। দেখো ব্যাজিংটা ভালো করে মেজে টুচে ধুয়ে পরিষ্কার করে নিলাম, এবার পোছালাম, তো একটু মুছে নিচ্ছি, কেন জল থাকলে কেমন চিপচিপ ভাল লাগে না, একটু ভালো সুন্দর করে মুছে নিচ্ছি। আবার গ্যাসটা আবার আর ওভেনটা মুছে নিচ্ছি, জায়গাটা কি মুছার একটু মুছলে ভালো লাগে, পরিষ্কার করে দিলাম। ডালটা দেখো এখন সিদ্ধ হয়ে গেছে, আমি একটুখানি কাজ করে আসলাম, সেটা তোমাদের দেখাইনি, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার কি জ্বালায় আমি বলে সংসার করি, আর কেউ বলে সংসার করতে পারতো না, বলে বাড়ি ছেড়ে চলে যাও। দেখো আমার শাশুড়ি নাই, কিন্তু শাশুড়ির জ্বালাটা আমি সহ্য করছি। এখন আমার ছেলে শাশুড়ির মতো ব্যবহার করে, এটা করেছো কেন, ওটা করেছো কেন, এটা মানে কি বলবো, ঘুম থেকে লেটে উঠবা কেন, এটা তুমি ওটা বলবো, কি বলবো, আর সব মুখে মুখে ঝগড়া করা, কি বলবো। তাই তোমাদের বললাম যে আমার শাশুড়ি নাই, আমার কটা শাশুড়ি সে বলেই দিলাম, আমার দুটো শাশুড়ি, একটা এই দেশে থাকে আর একটা কলকাতায় থাকে, একটা গুজরাটে থাকে। এই আমার ছেলে আমার একটা শাশুড়ি, আর আমার বাড়িতে আমার অরিজিনাল শাশুড়ি আছে। আমার শাশুড়ি এত বকে না, আর আমার ছেলে যেটা বলে। দেখো মজা করলাম একটু তোমাদের সঙ্গে, আমার ছেলে আমার সঙ্গেই কথা বলে, এছাড়া ওর তো আর কেউ নয়, ভাই বোন নাই যে ও কথা বলবে। ঝগড়া করে যে এত রাগ অভিমান সব মায়ের সঙ্গে, আর করে সব বাবার সঙ্গেও করে না এরকম, যে এত মানে এই কথা বলা রাগ দেখানো সব মা।
আমার মাকে না দেখলে একবার ও পাগল হয়ে যায়, এসেই মা কোথায় মা কোথায়, আমি বসে থাকবো জড়িয়ে ধরবে এসে। আমার মা চাই, আবার ঘুমানোর সময় মা চাই, বসার সময় মা চাই, সবসময়। দেখো ডালটা চাপিয়ে দিয়ে কমপ্লিট করে এই দেখো আমি কত জামা প্যান্ট দেখতে পাচ্ছ, ঘরটা ঝাড় দিচ্ছিলাম। কালকে কেচেছিলাম এত জামা প্যান্ট, তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা জানি না, শেয়ার করিনি হয়তো। এই দেখো সব জামা প্যান্ট কেচে আর ভাঁজ করার টাইমই পেয়েছি, কিন্তু এত আলসি লাগছে। যখন ভাঁজ করবো তখন আমার ছেলে মোবাইলটা নিয়ে নিল, আর আমার তোমাদের সঙ্গে একটু শেয়ার করার জন্য আর আমি আর ভাঁজ করি না। এখন ছেলে বাড়িতে ঘুমিয়ে আছে, সকাল তো ঘুমিয়ে আছে, ওই জন্য আমি এখন ভাঁজ করে নিচ্ছি। যে ও এখন আমার মোবাইলটা নিচ্ছে না, ওর মোবাইল আছে, সেইটা নিয়ে একটু খেলবে উঠে। ওর মোবাইলও আছে, ওর মোবাইলটা কী বলো তো ভালো কাজ হয় না, আমারটাই ভালো হয়, তার জন্য আর ভাঁজ করতে পারি না। এখন কত জামা প্যান্ট দেখেছো, আজকের জামা প্যান্ট আর কালকে জামা প্যান্ট, আজকেরটা কেচে দিয়েছিলাম, ওয়াশিং মেশিনে দিলে না সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, আর বেশি টাইম লাগে না। আর আমার যখনই বেশি জামা প্যান্ট হচ্ছে এখন কেচে নিতে, আমার শরীরটা খুব খারাপ, জ্বর জ্বর এসেছে, কি বলবো, ওই জন্য আর ভালো লাগছে না। তা ভাবছি কাজটা করে নিই, কষ্ট হলেও করতে হবে। আগে যেরকম আমি দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করতে পারতাম, এখন একদম পারি না গো। তাই তোমাদের দাদাভাই বলছে যে তুমি এখন কাজ করেই তো পারো না গো। আমি যে দেখো এখন আমার নড়তে উঠতে বসতে 6 মাস লাগে, আগের মতো নয় মিনিটের মধ্যে কাজ করে চলে আসবে। এখন শরীরে চলে না, এনার্জি নাই, শরীরে একটু এনার্জি নেই। দেখো এগুলো ঢেকে দিলাম। আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু আমার কেমন নিঃশ্বাসে কষ্ট হচ্ছে কি বলবো। আমি বলছি না আমার শরীর এত দুর্বল, আমার শরীরটা দুর্বলই যাচ্ছে না, কিচ্ছু করার না। এখন দেখো সব জামা প্যান্টগুলো ভালো করে ভাঁজ করলাম। আর এই কী বলবো তোমাদের, একটা ঘটনা বলছে, আমার যে এত টপগুলো ছিল না সব পেটে এঁটে যাচ্ছে, এত মোটা হয়েছে, হচ্ছেই না, হাসতে হাসতে মরে যেতে হবে। সত্যি জামা প্যান্টগুলো এত সুন্দর নতুন, আমি বেশি একটা ইউজ করি না, তো আমি বড়দায় গেলেই জিন্স টপ পরি, টপগুলো একদম হচ্ছে না। দেখো ওই ঘরটা গুছিয়ে ছাদ দিয়ে চলে এসেছি, এবার চলে এসেছি হলঘরটা, সোফাটা দেখেছ অবস্থা, সোফাটা একটু ভালো করে গুছিয়ে নিই, তারপরে সুন্দর করে ঝাড় দিয়ে রেখে আসবো। এদিকে রান্না হচ্ছে, আজকে বেশি কিছু করব না, তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখবে বেশি কিছু করতে ইচ্ছাই করছে না। আর সবজি কি খাবো কি করব এটাই ভাবছি না। আমাদের কলকাতায় কি বলো তো কত রকমের সবজি পাওয়া যায় আমাদের এখানে, আর গুজরাটি সবজি, আমাদের মতো সবজি ভালো না একদম। এখানে তো চাষ হয় না, কলকাতা দেখো চাষ হয়, কলকাতা কিছু হোক না খেয়ে দিয়ে আরাম আছে। এখানে আমাদের বাঙালিদের খুবই কষ্ট, অন্যদের ঠিক আছে, অন্যরা তো মাছ মাংস ভালো খায় না। সজনেটা আলু দিয়ে একটু আর কিছু ছিল না, যদি থাকতো বেগুন টেগুন থাকতো খেতে খুব ভালো হতো। হয়ে গেছে। আর এই যে 4টে কুমড়োর ফুল তুলে নিয়ে আসলাম, এখন ভাজবো, খেতে দেবো। দাদাভাই চলে এসেছে তোমাদের। গরম লাগছে প্রচন্ড। দেখো এবার সবজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এবার কি করব, পাঁপড় ভাজবো। আর কি বলে ওইটা কুমড়ো ফুলের বড়া করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন হয়েছে এইসব শেয়ার করি না, আজকে একটু রান্নাটাই তোমাদের সঙ্গে বেশি করে শেয়ার করছি। তা কড়াইটা খুব সুন্দর করে মেজে নিতে হবে, না কিন্তু হবে না। কিন্তু কড়াইটা এত মাছতে এত পাতলা হয়ে গেছে, কি বলবো। এখন কড়াইটা কিছু রান্না করতে গেলেই ধরে যায়, আর সবাই বলছে এই কড়াইটা মেজো না, কিন্তু না মাজলেও ভালো লাগে না কড়াইটাই, একটু ভালো পরিষ্কার না থাকলে ভালো লাগে বলো। আর আমি কড়াইটা সাদা করে দিই, এত পাতলা হয়ে গেছে কি বলবো, অর্ধেক হয়ে গেছে কড়াইটা মাজতে। দেখো এবার ধরিয়ে দিলাম, গরম হয়ে যায়। দেখো ফুলগুলো ভেতরের যে শীষটা থাকে ওইটা তো বেরো করে দিতে হয়, আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েসটা কেটে দিয়ে শর্ট করে দিয়েছি। দেখো ভেতরের যে ফুলগুলো কেটে মানে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করলাম, এরা ফুলটা ভালো করে ধুয়ে নিচ্ছি, না ধুলে ওর মধ্যে না একটু পিঁপড়ে হয়ে গেছে, ভালো সুন্দর করে ধুয়ে নিয়ে এবার দেখো রেখে দিলাম। এবার পাঁপড়গুলো ভেজে নিই। দেখো এই পাঁপড়টা না কলকাতার পাঁপড়, সুকান্না দিয়েছিল, সেই পাঁপড়গুলো খেতে বলে ভালো খুব, তোমার দাদাভাই বলছে খুব ভালো খেতে, তার জন্য আমি ভেজে দিচ্ছি, ডাল করেছি আর এই পাঁপড় ভেজে নিচ্ছি, আর একটা সবজি করে নিয়েছি, আর করব ফুল ভাজায় 4 রকম আইটেমই হয়ে যাবে। বেশি পাঁপড় ভাজো না, 4টে ছোট পাঁপড়ই, বেশি দেখেই মনে হচ্ছে এখন এডিট করার সময় খেয়ে নিই পাঁপড়টা। আর দেখো চালের গুঁড়ো নিয়ে এসে তোমাদের দাদাভাই চালের গুঁড়ো দিয়ে আমি ফুলকটা ভেজে নেব। এই চালের গুঁড়ো দিলে না খুব ভালো হয়,
মানে একটু শক্ত শক্ত হয়, খেতে খুব ভালো লাগে। আর ওই বেসন দিয়ে নরম নরম হয়ে যায়, খেতে ভালো লাগে। দেখো একটু লবণ আর একটু হলুদ দেবো আর একটু লঙ্কা পাউডার দিয়ে ভালো করে মেখে নেবো। নিয়ে 4টে ফুলই ভাজবো, বেশি তো ফুল না, 4টেই হবে। আর একটু মানে একটা ফুল 2 টুকরো করে দেবো। আর আমার ছেলে খুব ভালোবাসে এই ফুলটা, কি বলবো, খুবই পছন্দ করে এই ভাজাটা। আর আগের দিন আমার কি হয়েছে, 8-10টা ফুল জমিয়ে না পচে গেছে। এবার জমাবো না, সঙ্গে সঙ্গে ভেজে কিনে একটা দুটো ফুল হচ্ছে তো, আর একটা দুটো কি হয়, কেরুর মুখেই দেওয়া যায় না। তা আমি ফ্রিজে কালকে 2টো রেখে দিয়েছিলাম, আজকে 2টোতে 4টে হয়েছে, ভেজে নিয়েছি। এ দেখো ফুল ভাজাটা। শরীরটা এত খারাপ, কথা বলতেই পারছি না। এখন মনে হয় 6:30 বাজতে গেলে শুয়েই আছে, উঠতে পারছি না, একদম মাথা তুলতে পারছি না, মাথার মধ্যে এত ঘুরাচ্ছে। আর চোখ বন্ধ করে মনে হচ্ছে এখন আমি দুপুরবেলা তোমাদের কি বলবো, দুপুরে বাসন রেখে শুয়ে পড়েছি, ঘর মুছিনি, জামা পরে কিচ্ছু করিনি। আজকে আমার ওঠার ক্ষমতা নেই, কিন্তু রান্নাটা করে খেতে দিয়েছে। শীত লাগছে, শুধু শীত লাগছে, শুধু ভেতর থেকে শীত আসছে। কী করবো আমি, চলো বাসন মেজে কাজ আস্তে আস্তে করি। শীত লাগছে কেন বুঝতে পারছি না। দেখো শরীরটা এত খারাপ, জ্বর এসে গেছে, আর ভালো লাগছে না। তখন শুয়ে পড়েছিলাম সব কিছু কাজ রেখে, এখন উঠে ঘরটা ঝাড় দিচ্ছি আর একটু ব্যাজিংটা দেখো মুছে নিচ্ছি। কি আর পাচ্ছি না, কিন্তু কে করবে বলো, আমার তো আর কেউ নাই আমি ছাড়া। আর দেখতে ভালো না, ঘর না মুছলে আমার একদম ভালো লাগে না। একদিন যদি ঘর না মুছে আমার থাকতে ইচ্ছা করে না। তা কী কষ্ট হলেও মুছে নিচ্ছি, যখন পারবো না একদম তখন থাকবো। এ তো বলতে পারবো না যে আমি থাকবোই না, আমার ভাগ্যই কী আছে সেটা আমি কি করে বলবো বলো। দেখো ঝাড় পোছা লাগাচ্ছি, তার মধ্যে শুধু চুল আর চুলগুলো বাইরে ফেলে আসি। কেন বলো তো, আমার মোছা লাগাতে গেলে বারবার এই নোংরাগুলো বাইরে ফেলে দিলে বেশ পোছা লাগাতে সহজ হয়ে যায়। দেখো এতটা শরীর খারাপ তবুও আমি কাজ করছি। আর তোমার দাদাভাই এসে বকবে আমারে, কেন বলেছে চুপচাপ শুয়ে থাকবো, ওষুধ খেয়ে একটু ভালো লাগছে, তার জন্য পোছাটা লাগিয়ে দিচ্ছি। বিকালে লাগাচ্ছি, ঘরটা একটা সৌন্দর্য লাগবে। পোছা না লাগালে কিন্তু আমার ভালো লাগে না। আমি চেষ্টা করি 2বার করে লাগানো, যেদিন পারি না একবারই লাগাই। কি করব, একবার না লাগালে আমার কিন্তু আমার তো ছেলে বড় হয়েছে, তবু ঘরবার পোছা লাগালে বেশ দেখতে ভালো লাগে। আর আমার তো কাজের মাসি নাই, আমি একমাত্র কাজের মাসি। চলো পোছা লাগিয়ে দিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা আজকে যদি ভালো লেগে থাকে, এত কষ্ট করে ভিডিও করছি, তাহলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবে, আর আমার পাশে থাকবে। অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আরও 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 অনেক ভালোবাসা দাও। চলো টাটা, বাই বাই, ভালো থেকো আর সুস্থ থেকো।